এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নীল ঋতু রোজনাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দীঘা থেকে ফিরেছি। এক সপ্তাহ হয়ে গেল, বলো? এক সপ্তাহ হয়ে গেছে না দীঘা থেকে ফিরেছি? এক সপ্তাহ হয়ে গেল, মানে গেল মঙ্গলবার বাড়ি এসে গেছিলাম। তো এই লাস্ট একটা সপ্তাহে আমার খুবই শরীরটা খারাপ ছিল। মানে জানোই আমার দীঘা থেকেই আমার শরীরটা খারাপ, তো সেটা আর কি এক সপ্তাহ ধরে আমার শরীরটা খুবই খারাপ ছিল। এই রবিবারের দিন বা ইভেন বাড়িতে ডক্টরও এসেছিলো, মানে ইঞ্জেকশন দিতে। যে এতক্ষণ ধরে আমি এই ইঞ্জেকশানের হাতে এত ব্যথা, ইঞ্জেকশানের জন্য এই হাতটা। নীল একটুখানি বরফ দিয়ে দিল, আর আজকে যেহেতু মঙ্গলবার নীল ওই জন্য বাড়িতে। তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম, অনেকদিন বাদেই ভাবলাম তোমাদের সাথে একটু চলে আসি গল্প করতে। আর আজকে একটু শরীরটা একটু বেটার আছে, ইভেন গতকালকেও আমার শরীরটা ভালো ছিল না, আজকে একটুখানি আমি বেটার। তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, মানে আমার আইফোনটা না একটু অ্যাকচুয়ালি দিয়েছিলাম সার্ভিসিংয়ের জন্য, মানে স্পিকার কিছুই সেরকম মানে শোনা যাচ্ছিলো না, মানে ধুলো জমে গেছিলো আর কি স্পিকারে। কানে ফোন দিয়ে মানে যখন কথা বলতাম সেই ভলিউমটা একটু লো আসতো। তারপরে এমনি যেমন কোনো ভিডিও সং যদি দেখতাম বা শুনতাম সেখানে ভলিউমটা কম আসতো, তো ধুলো জমে গেছিলো বলে একটু সার্ভিসিংয়ে দিয়েছিলাম। বাট বাড়িতে যখন আসলো জিনিসটা, মানে মোবাইলটা যখন বাড়িতে নিয়ে আসলো সার্ভিসিং করিয়ে, তখন দেখছি যে কথা আর হচ্ছে না, মানে আমার কথা কেউ অপোজিট পারসন শুনতে পারছে না। মেবি হয়তো স্পিকারের কিছু মাইকের প্রবলেম, বেসিক্যালি এটা মাইকের কোনো কিছু কি হয়েছে আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো কোনো মাইকের কোনো প্রবলেম হয়েছে, মানে যেটা ইন জেনারেল আমি যা বুঝতে পারছি। এবার নিয়ে যেতে হবে, নিয়ে না গেলে তো বুঝতে পারবো না। তো নীল যাবে, সেটা নিয়ে বললো যে আমি একা একা যাবো না, তুমি যাবে? আইলাম ঠিক আছে যাবো। আর এই 11টা পরেই আর কি বেরোবো, ওরা একটু দেরি করেই দোকান খুলে। আর নৌকা পার হয়ে যাব, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু নৌকায় আমার ফার্স্ট টাইম এখানে এসে ওঠা, আর ওই দিকটা রাস্তাটা না আমি ঠিক চিনি না, তো ওই জন্য নৌকা পার হয়ে যাবো বলে বেশ একটা এক্সাইটেড ব্যাপার আমার লাগছে। আর আমারও আর কি ভালো লাগছে না, মানে একটু মনে হচ্ছে একটু বেরোই বা কিছু। এমনি তো বিকেলবেলা এই কটা দিন আমি যেরকমই সকালবেলাটা খারাপ থাকলেও বিকেলবেলার দিকটা আমি পড়াতে গেছি, কারণ এই 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আমার স্টুডেন্টদের, মানে একদম রাখির দিন। ইভেন আমি রাখিতেও বাড়ি যেতে পারবো না, দাদাভাইকে এবার আর রাখিটা পড়ানো আমার হবে না, তো ওই জন্য পরীক্ষা টরীক্ষা বলে আর আমি কিছু সেরকম আর কি কামাই করিনি, কারণ অলরেডি দীঘা গেলাম, তখন কামাই হয়ে গেছে। ওই জন্য আমি আর কি শরীরটা খারাপ নিয়ে ওই কটা দিন আর কি পড়িয়েছি, যেভাবে হোক পড়িয়েছি। চলো, সকালের কাজ মোটামুটি আজকে অনেক দিন বাদে আমি একটু রান্নাঘরে গেলাম, মানে রান্নাঘরের কাজটা আর কি করতে পেরেছি, যেটা আমার সকালের ডিউটি থাকে, চা করা, ভাত করা, সবাইকে আর কি সবাই একসাথে বসে চা খাওয়া, আড্ডা মারা, এগুলো আর কি সকালবেলাটা একটা আমাদের বাড়িতে পাস টাইম আর কি, ওটা সবাই মিলে আমরা এনজয় করি। তো সেইগুলো করলাম। ওইবার গ্যাসের ঘরটা মুছে একেবারে সকালের খাবার নিয়ে ঘরে আসলাম। আর আমি লাস্ট একটা সপ্তাহ ধরে সকালবেলা করে ভাতই খাচ্ছি, অন্য কিছু খাচ্ছি না, কারণ যাই খাচ্ছি তাই আর কি একটু গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে। তো সকালবেলাটা আর কি সেদ্ধ ভাতই খাওয়ার আমি চেষ্টা করছি, আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে হোক বা কোনো ডালের জল দিয়ে ভাত দিয়ে হোক আর কি, আমি এখন ভাতই খাচ্ছি সকালবেলাটা। কারণ এই গ্যাসের প্রবলেমটা আবার কিছুদিন, মানে গ্যাস হলে আর কি একটু বেশ কয়েকদিনই আর কি সেটা নাড়াচাড়া দিয়েছে, পেটটা আমার দেয়, বেশ কয়েকদিন সে প্রভাবটা চলে। তো কিছুদিন আর কি আমি ভাত খাবো, তারপরে আবার ব্যাক টু মাই নর্মাল লাইফ হয়ে যাবে। তো এনিওয়েজ এখন একটুখানি আর কি রেস্ট করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। আমি এই ঘরে খাবার দাবার সবই নিয়ে এসেছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করেছি আজকে, আমি আরও দুজনেই খাবো, ওইকেই বেরোবো। বাড়ি এসে স্নান টান করে একেবারে তখন দুপুরে লাঞ্চটা করবো। চলো এখন একটুখানি 10টা বাজে একটু বসে নিই, 15-20 মিনিট বাদেই খেয়ে নেবো। 12টা বাজে রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। আর সানস্ক্রিন লাগিয়ে দিলাম, একটু লিপস্টিক পরে নিলাম, টিপ আর চুলটা এভাবেই বাঁধলাম।
চলো বেরোই, চলো। যা রোদ, এই কদিন রোদ ছিল না, আজকেই ছাতা রোদ উঠেছে, ভালো লাগে না। বেরিয়ে পড়েছি, এখন কতটা যেতে হবে তা আমি জানি না। গিয়ে তারপরে আবার নাকি নৌকা পার হয়ে ওপারে গিয়ে আবার হেঁটে যেতে হবে, কারণ গাড়ি তো এপারে থাকবে। চলো, বাইকের মধ্যেই আবার ছাতা আমি তুলে বসেছি, কারণ এত রোদ, তাহলে মাথা যন্ত্রণা করবে। চলো, গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে না, গুটি গুটি করে বাইকে করে পক্ষীরাজে করে ঘুরে আসি। একটু ঘোরার জন্যই আর কি আমার বেসিক্যালি যাওয়া, না যে আমি না গেলেও ও জোর করে ওকে তো যেতেই হতো। এই যে লাল লাল পাটগুলো দেখছো, এই যে কোথায় গেল আমার আঙ্গুল, এই যে এইখান দিয়ে আমাদের ওদিকে চাষের জমি রয়েছে, অনেকটা জায়গা জুড়েই আছে। কলা বাগানের ওই পাশ দিয়ে, এই যে কলা বাগানের ওই পাশ দিয়ে নেমে গেলে তো দেখা যেত, কিন্তু নামাটা তো পসিবল না। যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিলাম, কোনোদিন দেখাতে পারবো কিনা সামনাসামনি গিয়ে জানি না, তো এমনি বাইরে থেকে মানে দূর থেকে আর কি দেখিয়ে দিলাম। চলো। এই যে চলে এসেছি বাবুচিনগর ঘাট। এই যে পুরোটা এরকম মাছ আছে দেয়া থাকে, এই বর্ষার জল বলে। আমার দেখা এরকম ফার্স্ট টাইম। এই যে এইখান দিয়ে নেমে এসে এই বাঁশের ব্রিজ দিয়ে ওই পারে যাওয়া যায়, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল ওই জন্য বাঁশের ব্রিজটা ভেঙে দিয়েছে, ওই জন্য নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে। আর এই যে চুনি নদীর ঘাট, আর এখানে একটা ঘাটের পাশে একটা সুন্দর মন্দির আছে। আমি এখন উঠতে পারবো না, নাহলে উঠে গিয়ে দেখিয়ে দিতাম। ওই দেখো দোকানটা, ওই ব্লু কালার দেখতে পাচ্ছ ফাঁকা দিয়ে, ওইটা দোকান। ও এই যে এইখান দিয়ে দোকান দেখা যাচ্ছে, এই যে ব্লু কালারের এই পাশেই ওইখানেই দোকান। এর সাথে তো নৌকাটা ওপারে গেল, এখন আসবে, তারপরে আমরা এই পার দিয়ে উঠবো। এই দেখো এখানে একটা শিবলিঙ্গ রাখা আছে, এখানে মনে হয় সবাই জল ঠল ঢালে, বলো। তো ওই যে ওইদিকে লোক উঠেছে, আসবে, এখনো ছাড়েনি, তাও পুরো নদীটা না। কিন্তু দেখো বিভৎস মেঘ করে ফেলেছে, কিন্তু তার মেঘের মাঝখান দিয়ে আবার রোদ বাবাজি এখান দিয়ে উঁকি মারছে। আসুক আসুক, আমি ভীষণভাবে এক্সাইটেড। মাথা নড়বে। ও মাই গড, নদীর জলটা কি ঠান্ডা গো। দাঁড়াও, কিচ্ছু যাবে না, সামনে চাকাটা তুললে ছেড়ে দিয়েছে, এখান থেকে এইটুকু।
করবো তো ধপধপ ধপধপ করছিল। এই যে এখন 1 মিনিট 2 মিনিটের রাস্তা। চলো যাই। এই যে এখানে আবার একটা হাই স্কুল আছে, বাবুজিনগর কি উচ্চ বিদ্যালয়। আর এই যে দোকান বিশ্বাস মোবাইল সার্ভিসিং সেন্টার। ইনফিনিক্সের মাল নেই, ও লিখেছে এইটাই ইনফিনিক্সের মাল তো না, না না ইনফিনিক্স। হ্যালো, খালি খালি আসা হলো, মাইক আজকে আর ঠিক হলো না, অর্ডার নিয়ে নিল, বললো আবার 2 দিন বাদে ফোন করে তারপর 2 দিন 3 দিন বাদে ফোন করে আসতে। আমার যখন ফোনটা খুলছিল না আমার মনে হচ্ছিল যে হার্টটা এক্ষুনি বেরিয়ে চলে আসবে। আর আমি আইফোন নিয়ে এত অবসেসড থাকি, মানে কি বলবো, মানে সন্তানের মতো বাচ্চার মতো রাখি। আমার খুব ভয় লাগছিল, ভীষণ টেনশানে। ওখানে এসি চলছে তাও আমি ঘেমে অস্থির হয়ে গেছি, এত টেনশন হচ্ছে কি হবে কে জানে। এখন আবার পরশু দিন তো বললো ফোন করে আসতে, তখন আবার কত কি টাকা লাগবে ভগবান জানে। আমার ভীষণ ভয় লাগে আইফোন নিয়ে। একবার মানে শুনতেও খুব ভালো লাগে আইফোন আছে, এই যে একবার যদি হসপিটাল গেছে কত টাকা যে বিল করবে, কত টাকা ধরাবে বিল ভগবান জানে। যাই হোক, যখন খারাপ হয়েছে ঠিক তো করতেই হবে, এই মুহূর্তে তো এখন কেনা সম্ভব না। চলো, যে ঘাটে চলে আসলাম, কথা বলতে বলতে কাছেই তোমাদের বললাম ওই জন্য চলে আসলাম। চলো যাই। চলে আসলাম এবারে, চলে আসলাম ঘাট থেকে উঠে চলে আসলাম। এখন এই যে নীল বাইকটা বার করছে, গলা শুকিয়ে গেছে আমার, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মেঘ তো বিশাল করেছে, ইভেন মেঘও ডাকছে ঘুর 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 করে অনেকক্ষণ ধরে। বৃষ্টিটা আসার আগে বাড়ি ঢুকে পড়তে পারলে ভালো হয়। আর রোজ এই পড়ানোর সময় যদি বৃষ্টিটা নামে বলো তো ভালো লাগে তখন। যা পড়াতে যাব, সব বাচ্চাগুলোর পরীক্ষা সামনে, আর যদি এরকম বৃষ্টি নামে যদি যেতে না পারি। করো পৌঁছালাম 11 কি আছে? 11 তুমি কিনে দেবে? হ্যাঁ, আমি কোথায় কিনবো তাহলে? এসি আমি কিনে দিচ্ছি। আমার আর না, আমি কিনে দিচ্ছি। এসি ইএমআইটা দাও না এসি ইএমআইটা দাও, আমি কিনে দিচ্ছি। আমি তো অলরেডি 3টে ইএমআই, আমার 3টে ইএমআই চলছে। আমার গায়ে লাগবে না, আমার 3টে ইএমআই চলছে। 3টে ইএমআই তাহলে এখন না, বিগ বিলিয়নে কিনো, ক্যাশে কিনবে। নো ইএমআই না, আমি ক্যাশে কিনতে পারবো না, আমার পক্ষে সম্ভব না গো ক্যাশে কেনা। যেমন কষ্ট পরের মাসে আমার করতে যাবে। করো, দেখো তুমি 16,000 দিলেই হয়ে যাচ্ছে 11। দাঁড়াও না, মানে অতিরিক্ত কথা বলো। পৌনে 2টো বাজে, চলো আগে স্নানটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া খেতে হবে বিকালে। আজকে তোমার আশাটাই পূর্ণ হলো, যে আর দায়িত্বকে মনে হচ্ছে পড়াতে যেতে পারবো না। চলো আবার থেমে গেলে যেতে পারবে, এখন যা মেক করেছে। চলো স্নানটা করে আসি। গুড ইভিনিং, ঘড়ির কাটা এখন 6টা বাজে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে অব্দিও বৃষ্টি হলো, সকালবেলাটা বেশ ভালোই রোদ উঠেছিল, তারপরে এখন বৃষ্টি, ওয়েদারটা একদম পুরো ঠান্ডা করে দিয়েছে। তো দেরি করে বেরোচ্ছি, তার কারণ হচ্ছে এমনিতেই আজকে মঙ্গলবার, আমার একটা পড়ানো 7টা থেকে শুধু ঈশানকে পড়ানো। আর নীলের মঙ্গলবার দোকান দেরি করে খুললেও হয়, কারণ যেহেতু সেদিনটাও উইক অফ থাকে, মানে পুরো অনেকেরই মানে বাজার কমিটি আর কি অফ থাকে মঙ্গলবার। তো অনেকেই দেরি করে খোলে, অনেকে হয়তো খোলেও না। তো এনিওয়েজ চলো এখন বেরোই, খাওয়া দাওয়ার পরে আবার এখন দেখা হচ্ছে, কারণ খেতে উঠে একটুখানি আজকে ঘুমিয়ে দিয়েছিলাম, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘুম তো পাই বলো। আর আজকে বাড়িতে ইলিশ মাছ হয়েছিল, মানে ইলিশ মাছ ভাজা, তেল। আমি খাইনি ওটা, কারণ আমার পেটের কন্ডিশনটা তো এখনও জাস্ট সবে ঠিক হয়েছে, তো এখন আমি ওকে হেভি রিচটা খেতে পারিনি। আর হয়েছিল উচ্ছে আলুর মামনি সর্ষে বাটা করে সেটা, আর তার সাথে হয়েছিল রিঠে মাছ। তো মাছ মানে রিঠে মাছ দিয়ে আর ইয়ে দিয়ে মানে উচ্ছে আলুর ওই তরকারিটা দিয়ে খেয়েছি, কিন্তু আমি ইলিশ
ভাজা কোনোটাই আমি খাইনি, সবই পেটটা ঠিক হলো। আবার তো পরে এখন তো ইলিশ মাছেরই সিজন, আবার খাওয়া যাবে। তো চলো বেশি দেরি না করে বকবক না করে বেরোই। তো এই যে আমি ঈশানকে চলে এসেছি পড়াতে। নীল আমাকে ডাইরেক্ট বলল যে আগে তোমাকে দিয়ে আসি, তারপরে দিয়ে এসে আমি দোকানটা খুলছি, না হলে তোমার দেরি হয়ে যাবে পড়ানোতে। আর ও দেখো কনফিউজড যে আমি কি ভিডিও করছি না কি করছি, কীরমভাবে হামলে পড়ে দেখছে আমার মোবাইলে, কারণ ও জেনারেলি ভিডিওতে আসতে একটু লজ্জাই পায়। তো ওই জন্য আর কি ওর পিছনে আমি একটু ভিডিও করে লাগি আর বলি তুই পড়াশোনা করিস না। আমি এই যে পড়িয়ে বেরোলাম, এখন বাড়ি যাচ্ছি। 9:17। দেখো কি অবস্থা রাস্তার, সারাটা রাস্তার কি অবস্থা। বাড়ি এসে একেবারে ফ্রেশ হয়ে ডিনার হয়ে গেছে, ঘড়ির কাঁটা এখন 11:15। তো চলো এখন বিছানায় আমি বসেই গেছি, এখন শয়নে লাভ করবো। শয়নে লাভই তো বলে গো, ও শয়নে পদ্ম লাভ করবো। তো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।